الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم: إن النور إذا دخل الصدر انفسح. قيل يا رسول الله هل لتلك من علم يعرف به؟ قال نعم. فقال رسول الله صلى الله عليه وسلم: التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে মিলে আমার সাথে পড়ুন: বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیقرار. روح حسن مصطفیٰ روح حسن مصطفیٰ ایک بحر بیقرار. اس کے ساحل تک کوئی شیریں بیا پہنچا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
حسنت جميع خصاله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। শিরামিশি আব্দুল্লাহপুরে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে যে মহান মালিক আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, সকলে মিলে শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে করে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গভীর রাত পর্যন্ত আপনারা যোগ্য বুজুর্গদের জবানে পূর্ণর নসিহত শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে বসে কালামে মাজিদের সূরাতুল কাহফের মশহুর একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সম্মুখে বলবার আশা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। আরো জোরে জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এই মুহূর্তে যে জগতে আছি এটা একটা অস্থায়ী জগৎ, এবং এখানে তোরা চারজন আলাদা আলাদা উঠো উঠো উঠো, কম বিইজনিল্লাহ, উঠো উঠো উঠো, মাঝখানে মাঝখানে যাও। এক জায়গায় বসছো কেন? কথা বলো খালি। আরে আমনেরাও তো আসলে লোক ভালো না, ও করে উঠান না কেন ওখান থেকে? বুজুর্গের মতো আদর করে বসাইছেন সবগুলার সামনে। ওরা ভালো মানুষ ঠিক আছে, কিন্তু ওরা তো কথা কয়ে মজলিসের তাল, এই আলোচনার যে পরিবেশ এটা নষ্ট করে ফেলে, তাল বেতালের কথা শুরু করে দেবে। এ কারণে মসজিদের প্রথম কাতারে বাচ্চাদেরকে নিয়ে যেতে নাই। ওরা যায় সেটা তো আর একজনের নামাজ নষ্ট করবে। কতক্ষণ পরে নামাজের ভিতরে কথা শুরু করে দেবে, অথবা কান্নাই শুরু করলো না, কি করবেন নাকি? ওয়াজ শোনার পরিবেশে একেবারে সামনাসামনি জায়গাটায় ওদেরকে বসানো ঠিক না। কেন? ওরা কতক্ষণ পরে কথা বলবে, আলোচকের আলোচনা নষ্ট করবে, এছাড়া অন্য কিছু করবে না। এ কারণে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার দর্শের প্রথম সারিতে কোনো বাচ্চা বসতে দিতেন না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ছোট ছিলেন, পিছনে বসাইতেন। কেন? বাচ্চা তো তবিয়ত না বুঝে এমন কাজ করবে যে দর্শ নষ্ট করবে। কারণ তবিয়তের উপরে আক্রমণ করলে পরে দর্শের আলোচনা নষ্ট হবে না। পিছনে বসাইতে, তুই পিছে বসে বসে যা ইলম লইতে পারস, সামনে বসার দরকার নেই, ঠিক আছে? আর বাচ্চাদেরকে বসাইলেও বাচ্চাদের মাঝখানে বড়দের বসা চাই, যেন তারা মজলিসের আদব নষ্ট না করে। রাগ হইলেন নাকি আবার? হ্যাঁ, দুনো হাত তোলেন, সোজা করেন। এরম এরম করতেছেন কে? সোজা করেন না, জাগ্রত আছেন বুঝান, সোজা করেন। 12:30 বেশি বাজে রাত, আঙুল খুলে দেন, সোজা করেন, আল্লাহরে দেখান, আল্লাহ আমরা আসি, আল্লাহ এখনো আসি।
আঙুল খুলেন তো, নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সমস্বরে সকলে মিলে বলুন আল্লাহু আকবার। হাত নামান। তা আমি আমার আলোচনার শুরু থেকে আবার শুরু করি। আমরা এই মুহূর্তে এই যে দুনিয়াতে আছি, এটা আমাদের অস্থায়ী আবাসস্থল, অস্থায়ী বাসস্থান। আমাদেরকে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্যে নির্ধারিত ভিসা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আসলে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। মুমিনের আসল বাড়ির নাম কি? আওয়াজ করে জোরে বলেন, আসল বাড়ির নাম কি? জান্নাত। এবং জান্নাত আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা। জান্নাতের ভেতরে যারা একবার ঢুকবে আর কোনোদিন তাদের বের হতে হবে না। জান্নাতে যারা একবার ঢুকে পড়বে আর তাদের মৃত্যু হবে না। জান্নাতের ভেতরে অসুস্থতায় ধরবে না, দুঃখ যন্ত্রণা কখনো জান্নাতে আর স্পর্শ করবে না। দুনিয়ার হায়াতে বয়স হলে চুল দাড়ি পেকে যায়, জান্নাতের ভেতরে জীবনে কোনোদিন আর বার্ধক্য স্পর্শ করবে না। স্থায়ী সুখের হায়াত আল্লাহ তাআলা মুমিনকে যে বাড়িতে ঢুকায় দান করবেন, স্থায়ী জগৎ, ওই জগৎটার নাম হলো জান্নাত। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই জান্নাতে ঢোকার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। কে পারো আগে ঢুকতে, ঢুকে যাও, প্রতিযোগিতা করে করে জান্নাতে প্রবেশ করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের দিকে প্রতিযোগিতা করে আল্লাহ তাআলা মুমিনদেরকে অগ্রসর হতে বলেছেন, ঢুকতে বলেছেন। যে জান্নাতটা মুমিনের আসল বাড়ি, জান্নাতকে আল্লাহ তাআলা দামি করে বানিয়েছেন। জান্নাতের এত দাম, জান্নাতের একটা ইট সারা দুনিয়া শতবার বিক্রি করলেও কেনা সম্ভব হবে না। জান্নাতের বাড়ি ঘরের একটা ইট, এক বিঘত জায়গার মূল্য এত বেশি, এত দামি করে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। গোটা দুনিয়া বারবার বিক্রি করলেও আল্লাহর জান্নাতের একটা ইট কিনা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। আর এই জান্নাতের মালিক হবে হলো মানুষের ভেতরে যারা ঈমানদার, তারা। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রেই ঈমানদার বানাইছে। মুমিন মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে এবং জন্মসূত্রে মুমিনের পরিচয় পেয়েছি। এই ঈমান পর্যন্ত পৌঁছতে সাহাবায়ে কেরামদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। বেলালকে জিহ্বায় পেরাক নিতে হয়েছে, খুবাইব খাব্বাবকে নির্যাতন ভোগ করতে হয়েছে। দৌলতে ঈমান পর্যন্ত পৌঁছতে সালমান ফারসিকে মানুষের কাছে গোলাম হিসেবে বিক্রি হতে হয়েছে। হযরত সুমাইয়াকে বর্ষার আঘাতে শাহাদাত বরণ করতে হয়েছে। লজ্জাস্থানে বর্ষার আঘাতে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত ইয়াসিরকে শুলিতে চড়তে হয়েছে। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে দৌলতে ঈমান ধরে রাখতে যায় নাক কান কেটে মুসলা হয়ে শাহাদাত বরণ করতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এমন কোনো পরীক্ষা নেন নাই। আমাদেরকে বিনা আবেদনে আল্লাহ তাআলা দৌলতে ঈমান দান করেছেন।
এবং মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, জোরে করে বলুন আলহামদুলিল্লাহ। এই যে দৌলতি ঈমানটা পাইলাম, এই ঈমানকে কেমন রাখলে জান্নাতে পৌঁছা যাবে, এটা এবার আলোচনার বিষয়, জানার বিষয়। ঈমানকে কেমন লালন পালন করলে জান্নাতে পৌঁছা যাবে। কারণ জান্নাতকে আল্লাহ তাআলা দামি করে বানাইছেন ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা যেটা, এটাকে বড় ভয়ঙ্কর বানাইছেন। দুনিয়ার নিয়ম হলো, শহর যদি উন্নত হয়, শহরে যাওয়ার রাস্তাও উন্নত হয়, রাস্তায় লাইট রয়, বাজারে পৌরসভার রাস্তায় লাইট থাকে। পৌরসভার জায়গার দাম কম না বেশি? সিলেট শহরের ভেতরে যদি জায়গা কিনেন, দাম কম না বেশি? আওয়াজ করে জোরে বলেন, কম না বেশি? বিভাগীয় শহরে যাইতে 4 লেনের রাস্তা আছে, রাস্তায় রাস্তায় লাইট বাতিও বেশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের যে রাস্তা, এই রাস্তার কোনো বাতি কখনো নিভে থাকে না, কাটা থাকে না, প্রতিদিন সেটা চেক হয়। জায়গা দামি তো জায়গার বাতিগুলা দামি দামি রাস্তা হয়, প্রশস্ত প্রশস্ত রাস্তা হয়, সুন্দর সুন্দর রাস্তা হয়। দেশ যত উন্নত, ও দেশের রাস্তা তত উন্নত। যেমন ভাইজান থাকে ফ্রান্সে, ফ্রান্স দেশ উন্নত। মেসবাবের ফ্রান্সের রাস্তাঘাট আর এখানকার আমাদের রাস্তাঘাট কি এক? দেশ উন্নত, রাস্তা উন্নত। তৈব আলী সাহেব আসছেন, লন্ডনে থাকেন, দেশ উন্নত, রাস্তা উন্নত, কিন্তু আল্লাহর নিজাম বড় আজব। জান্নাতের দেশটা হলো সবচেয়ে দামি দেশ, মুমিনের আসল ঠিকানা, আসল বাড়ি। কিন্তু এই জান্নাতে প্রবেশের রাস্তা বড় ভয়ঙ্কর রাস্তা। জান্নাতে ঢোকার জন্য বহু রাস্তা নাই, একটা মাত্র রাস্তা, যে রাস্তাটাও আল্লাহ তাআলা স্থাপন করেছেন জাহান্নামের উপর দিয়ে, যে রাস্তার ভেতরে কোনো বাতি রাখেন নাই, যে রাস্তাটা প্রশস্ত করেন নাই, চুলের চেয়ে চিকুন এক সরু রাস্তা, ধারালো একটা রাস্তা, গভীর অন্ধকার এক রাস্তা। এই পথ দিয়ে সকল জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। দুনিয়ার মাটির থেকে ও সরু রাস্তায় চলবার জন্য আলো যারা সংগ্রহ করতে পারবে, দুনিয়ার থেকে যারা পুলসরাতে চলার আলো নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবে, তারা সেই আলোর দ্বারায় সরু রাস্তাটাকে প্রশস্ত দেখবে এবং বিজলির আকারে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে তারা আল্লাহর জান্নাতের গেটে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জায়গা তো দামি, একবার ঢুকলে আর বের হওয়া লাগবে না, ঢুকতে পারলে আর মৃত্যু স্পর্শ করবে না, কোনো অসুস্থতা জীবনে আসবে না, বার্ধক্য স্পর্শ করবে না। এমন জায়গা যেখানে গেলে মাওলায়ে পাকের দিদার পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়াতে মাওলায়ে পাককে দেখি নাই, আসমান দেখেছি, আসমানের মালিক দেখি নাই। জমিন দেখেছি, জমিন যিনি বানাইছেন তাকে দেখি নাই। চাঁদ সূর্য দেখেছি, সূর্যের উদয় দেখেছি, অস্ত দেখেছি। চাঁদ সূর্য যিনি ডুবায় উঠায় তাকে দেখি নাই। পাহাড় দেখেছি, পাহাড়ের ঝর্ণা দেখেছি, গাছের ফল ফুল দেখেছি। সুজলা সুফলা পৃথিবী ভ্রমণ করলেন,
কত কিছু দেখলেন। এই সব যিনি বানাইছেন তিনি কে? আরে আওয়াজ করে বলুন তিনি কে? মাঝরাত্রি জিক্রুল্লাহর সময় মোহাব্বতের সাথে জোরে বলুন তিনি কে? আল্লাহ। এই সব কিছু যিনি বানাইছেন তাকে তো দেখি নাই। আল্লাহ তাআলা কোন নাপাক মানুষের সাথে দেখা করবেন না। যারা পাক, যারা আলোকিত মুমিন হতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পবিত্র স্থানে প্রবেশ করাবে। পবিত্র জান্নাতে পবিত্র বান্দার সাথে পবিত্র মালিককে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। অপবিত্রের সাথে দেখা সাক্ষাৎ নাই। যে চোখ দিয়ে খালি টিভি দেখছে ওই চোখ দিয়ে আল্লাহও দেখবে। দুনিয়াতে পরনারীও দেখছে, আল্লাহরেও দেখবে। পবিত্র চক্ষু হতে হবে। দুনিয়াতে রবকে মানা যাবে, দেখা যাবে না। রবের কুদরত দেখা যাবে, রব্বে কারিমকে দেখা যাবে না। उसे माना तू जाता है, उसे माना तू जाता है, मगर देखा नहीं जाता। मुसल्लम लम तरानी है बस्तिदलाल कुरआनी। माना जाए रब के, দুনিয়াতে রব দেখা যায় না, কিন্তু রবকে দেখা যাবে জান্নাতে। কোথায় দেখা যাবে বলুন আমার সাথে? কই দেখা যাবে? জান্নাতে। কিন্তু জান্নাতে যাইবার জন্য তো যোগ্য আলোওয়ালা মুমিন হতে হবে। সকল মুমিন জান্নাতের ভেতরে নিরাপদে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার রাস্তা বড় মুশকিল পথ। পুলসরাতের পথ বড় ভয়ঙ্কর পথ। এ পথ সকলে পার হতে পারবে না। এই পথ তারাই পার হতে পারবে যারা আলোকিত ঈমানের মালিক হবে। শুধুই মাত্র জবানের শব্দের ঈমান নয়, অন্তরের আলোওয়ালা ঈমান। মুখে ঈমানের শব্দ আছে, শব্দের ঈমানদারি নয়। তাদের সিনায় আছে আলোকিত ঈমান। ঈমান তারা মুখে রাখে নাই, বুকে রেখেছে। এমন আলোকিত ঈমানের মালিক যারা হবে, আর যাদের ঈমান গুনাহের আবরণ মুক্ত হবে, তারা তাদের ঈমান দিয়ে রাস্তা দেখে দেখে পুলসরাত পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। ময়দানে মাহশারে মুমিনের ঘরে জন্মগ্রহণ করেও কিছু মুমিন আলোবিহীন ময়দানে মাহশারে দাঁড়াবে, কারণ তাদের ঈমানের ভেতরে শিরকের গ্রহণ লেগে গেছে। আমাদের মুরব্বীরা বুঝাইতে যায় বলেন, দেখো সূর্যের অনেক আলো আছে, কিন্তু এটা যদি গ্রহণ লাগে তাহলে আলো হারায় যায়। কেউ কেউ ঈমানের ঘরে তো জন্মাইছে, কিন্তু কবর পূজা, মাজার পূজা, পীর পূজার শিরকে ঈমানে আক্রমণ করেছে, যে কারণে তার ঈমানে গ্রহণ লেগে গেছে। এবার তার মুমিনের ঘরে জন্মায়ও ঈমানের আলো হারায় গেছে। তার বাল্ব কেটে গেছে, বাল্ব কেটে গেছে। বাতির তার যেমন আলো দিতে এটাকে হেফাজত করতে হয়, কাটা বাল্বে আলো হয় না। কাটা ঈমানেও আলো হয় না। ঈমানেরও লাইন ঠিক রাখা লাগে। এই লাইন যারা কেটে দেয় তাদের আলো নষ্ট হয়ে যায়। অথবা সূর্যের আলো থাকলেই আলো হয় না। যদি আকাশটা মেঘলা আকাশ হয় তাহলে সূর্যের আলো জমিনে পড়ে না। চন্দ্রিমা রাত্রি আজকে কিন্তু
কুয়াশা ভেদ করে চাঁদের আলো মাটিতে পড়তেছে না। বেবলার মতো বয়ে রয়েছেন কে, ঠিক না? ঘুমায়েন তাহলে বুঝবেন ভালো। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। ঘুমাইছেন? কারা কারা ঘুমান নাই হাত তোলেন। দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। ঘুম তাড়ান, ঘুম তাড়ান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। চন্দ্রিমা রাত্রি কিন্তু কুয়াশায় আলো হারায় গেছে। অনেক সময় দেখবেন সূর্য আকাশে আছে কিন্তু কুয়াশার কারণে রোদ নাই। সকালবেলা 10টা হয়ে গেছে তারপরেও রোদ উঠে না। কারণ কি? কুয়াশার আবরণে সূর্যের আলো ঢেকে গেছে। কেউ কেউ আছে মুসলমানের ঘরে জন্মাইছে ঠিক, মুখে কালিমা আছে ঠিক, কিন্তু তার পাপের কালিমায় ইমান ঢাইকে গেছে। এত পাপ করছে যে ইমানে আর আলো নাই। অমন ইমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। অমন ইমান সহ পুলসরাতে পা রাখার সাথে সাথে নিচে পড়ে যাবে। পুলসরাতের নিচেই হলো জাহান্নাম। জান্নাতে যাওয়ার কিন্তু বাইপাস কোনো রোড নাই, বাইপাস কোনো রাস্তা নাই। জাহান্নামকে বাইপাস করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। জান্নাতে যাইবার রাস্তায় একটা পুলসরাত, এটার উপর দিয়ে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, মুমিনগণ একের পর এক জান্নাতে যাবে। কেউ বিজলির মতো চলে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, আবার কেউ আলোবিহীন ইমান হইবার কারণে আলো ছাড়া ইমান নিয়ে দাঁড়াবার সাথে সাথে নিচে পড়ে যাবে, রাস্তা দেখবে না। এ কারণে যদি কেউ জান্নাত পর্যন্ত পৌঁছতে চায় তাহলে শুধু ঈমান হলেই হবে না, ঈমানের সাথে তার ইবাদতের আলো লাগবে। এ কারণেই আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন ওই ঈমানদার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে যে ঈমানদারের নেক আমল থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ঈমান এবং নেক আমলের আলোওয়ালা যারা দৌলতে ঈমান ও নেক আমলের আলোয় সে জান্নাতে চলে যাবে, চিরদিন জান্নাতে থাকবে, কোনোদিন আর বের হতে হবে না। কেমন ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন যে ঈমানটা বুকের ভেতরে ঈমান হবে। ঈমান দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের ঈমান হলো মুখের ঈমান, আর এক প্রকারের ঈমান হলো বুকের ঈমান। মুখের ঈমান, মুখের ঈমান চোরে নিয়ে যায়, ডাকাতে নিয়ে যায়। মুখের ঈমান ইহুদির কাছে বিক্রি হয়ে যায়। এ কারণে বহু মুমিনের ঘরে জন্মায় ইহুদির টাকায় বিক্রি হয়ে নাস্তিক হয়ে গেছে। মুখের ঈমান বিক্রি হয়ে গেছে। মুখের ঈমান বিক্রি করা যায়, বিক্রি হয়ে যায়। মুখের ঈমান ইবলিসে লয়ে যায়, মুখের ঈমান দুশমনে নিয়ে যায়। কিন্তু বুকের ঈমান, যার ঈমান তার বুকের হয়, বুকের ঈমান এটা দুশমনে নিতে পারে না। বুকের ঈমান চোরে নেয় না, ডাকাতে নেয় না।
বুকের ঈমান দেহ ঝাঁঝরা হয়ে যায়, বুলেটে বুলেটে ঈমান বের হয় না। বুকের ঈমান জীবন যায় কিন্তু বের হয় না। যেমন সাহাবী জীবন দিছে, ঈমান দেয় নাই, ওটা বুকের ঈমান। বুকের ঈমান চিন্তাই হয় না, বুকের ঈমান চোরে ডাকাতে নেয় না, বুকের ঈমান হারিয়ে যায় না, বুকের ঈমান মুখের ঈমান প্রকাশ পায় না, কিন্তু বুকের ঈমানকে আটকায় রাখা যায় না। সূর্যের আলো যেমন আটকে রাখা যায় না, বন্ধ ঘরের ভেতরেও আলো ঢুকে যায়, গুহার ভেতরেও সূর্যের আলো ঢুকে যায়, ওরকম আলোকিত ঈমান এটাকে আটকায় রাখা যায় না। এটা হাত দিয়ে বের হয়, চোখ দিয়ে বের হয়, কান দিয়ে বের হয়, পোশাকে বের হয়, চেহারায় ফুটে ওঠে, আচরণে বের হয়, রাজনীতিতে বের হয়, ব্যবসায় বের হয়, চাকরিতে বের হয়, পথ চলায় বের হয়, বসে থাকতে ঈমান বের হয়, শুয়ে পড়লেও ঈমানের হালতে শুয়ে যায়, যেদিকে যায় সেদিকে ঈমানের রং ছড়ায়। বুকে যার ঈমান এসে যায় তার ঈমান বিকশিত হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে একটা কথা বললাম, কারোর ঈমান বুকে আর কারোর ঈমান মুখে, কথাটা আমি খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কথা না, কথাটা আল্লাহর কথা, কথাটা নবীজির কথা। সকলের বুক ঈমানে আলোকিত নয়। মুমিনের ঘরে জন্মগ্রহণ করার পরেও কারোর কারোর বুকে ঈমান নাই, মুখে ঈমান, আর কারোর কারোর ঈমান তার বুকে আছে, বুকে ঈমান। বুকের ঈমানকে আটকায় রাখা যায় না, আর মুখের ঈমান এটা বিক্রি হয়ে যায়, মুখের ঈমান হারিয়ে যায়, মুখের ঈমান চোর ডাকাতে নিয়ে যায়, ছিনতাইকারীতে নিয়ে যায়, ইবলিস শয়তানে নিয়ে যায়। এ কারণেই মুসলমানের দেশে এই যে নাস্তিক, মুরতাদ, বেঈমান তথা ইহুদির দালাল, নাসারার দালাল জন্ম নিয়েছে, মনে রাখতে হবে বুকে ঈমানের কাফেলা থেকে এগুলো নেয় নাই। এ নাস্তিক, মুরতাদ, বেঈমান সব মুখের ঈমানদারি যাদের, তাদের থেকে জন্ম নিয়েছে, ওগুলোর থেকে জন্ম নিয়েছে। তাহলে ঈমানদার কয় প্রকার? হ্যাঁ, কিছু ঈমানদার তার ঈমান হলো মুখে, ঈমানদার কিন্তু নামাজ পড়ে না, ঈমানদার কিন্তু ইবাদত করে না, আবার বলে হুজুর আপনারা দাড়ি রাখছেন, টুপি মাথায় দিচ্ছেন, পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, আমি দাড়ি রাখি নাই, টুপি পরি নাই, পাঞ্জাবি পরি নাই, নামাজ পড়ি না, কিন্তু ভিতরে ঈমান আছে। আল্লাহ আল্লাহর রসুলের বক্তব্য মাফিক আস্ত একটা মিথ্যা কথা বলছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ওর সাথে জোরে করে বলেন ঠিক না বে ঠিক, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক, জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক। আস্ত মিথ্যেবাদী। বুকেই যদি ঈমান থাকে তাহলে ঈমান বের হয়ে যাবে। বুকের ঈমান তালাবদ্ধ করে রাখা যায় না, এটা বিকশিত হয়ে যায়। কিছু কিছু মুমিনের বুকের ভিতরে ঈমান, এজন্য তাদের বক্ষটা ইসলামের জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কিছু কিছু মানুষ আছে ঈমানদার, তাদের সিনাটা ইসলামের জন্য উন্মুক্ত, খোলা, তাদের ইবাদতে ডাক দিলে তাদের ভালো লাগে। আর কিছু কিছু ঈমানদার আছে
তাদের বুকটা ইসলামের জন্য শক্ত। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর দিকে ডাকলে তাদের হৃদয় শক্ত। নামাজে ডাক দিলে ভাল লাগে না, জিকির করতে বললে ভাল লাগে না, কলব শক্ত। আল্লাহ বলেন যার কলব শক্ত আর যার কলব উন্মুক্ত দুই ইমানদার এক না। যার সিনাটা দ্বীনের জন্য খোলা, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরের ভেতরে আছে, নূরের উপরে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নূর, ইবাদত হলো নূর, নামাজ নূর, রোজা নূর, কোরআন তেলাওয়াত নূর, জিকরুল্লাহ নূর। আমাদের চক্ষু অন্ধ, তাই আমরা নূরগুলা দেখি না। কারোর কারোর ইবাদত ভালো হয়ে গেলে তাদের নূর মানুষেও দেখে ফেলায়। যেমন সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিলেন, ওনারা রাস্তায় চলতে লাইট লাগতো না, কপাল থেকে লাইট বেরিয়ে। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন। এই লাইট কিসের লাইট? তার ইবাদতের নূর। ওলি বুজুর্গদের কেউ কেউ ছিলেন, ওনারা যখন দাঁড়িয়ে নামাজ পড়তেন আকাশ থেকে একটা আলো ওনাদের মাথার উপরে পড়ত। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বসে বসে জিকির করতেন, তো আকাশ থেকে আলো মাথায় পড়ত। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। এ আপনারা আমার মতো সুবহানাল্লাহ বলতো না তো, দিল থেকে সুবহানাল্লাহ বলতো, দিল থেকে আল্লাহকে ডাকতো। আকাশ থেকে নূর মাথার উপরে পড়তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নূর মাথার উপরে পড়তো। যার ইবাদত যেমন তার উপরে আল্লাহর নূর তেমন। যার সিনা ইমানের জন্য যত উন্মুক্ত সে তত বেশি নূরের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, কিন্তু যার হৃদয়টা ইসলামের জন্য শক্ত, ব্যাগিয়ার দেয় ইসলামে, ব্যাগিয়ার দেয়। ব্যাগিয়ার চিনেন? ব্যাগিয়ার ছাগল গোসল করাইছেন জীবনে? হ্যাঁ, ছাগল গোসল করাইছেন? হ্যাঁ, ছাগলের পানিতে নামাইতে গেলে কিরকম একটা ব্যাগিয়ার দেয়, ব্যাগিয়ার দেখছেন? আমি একদিন ছাগল গোসল করাইতে, আমাকে ছাগল গোসল করাইতে দিচ্ছে মা, ছাগল গোসল করাইতে দিচ্ছে, যাও ছাগলটা গোসল করাই নিয়ে এসো। মাদ্রাসাতে গেছি, ছাগল লেয়া খালে নদীর পাড়ে গেছি। ছাগলের রশিদের একটা আনি, যত ছাগল তো পানিতে নামে না। ব্যাগ গিয়ার দিছে, চায়ের পায়ে গিয়ার মারছে, ও নামতো না। আমি তো পদ্ধতি জানি না, আমি তো রশিদের টানতেছি, রশিদের টানতে টানতে রশি তো ছিঁড়ে গেছে, ছাগল এক দৌড়ে বাড়ি চলে গেছে। মারে যায় বললাম, মা তোমার ছাগলটা এটা নোংরা, ভালো না, ঘাটতে। এটারে কত টানলাম, পানিতে নামলো না। আমি সামনের দিকে টানি, ও পিছনের দিকে যায়। মা বললেন যে আসলে তুমি ছাগল গোসল করানোর তরিকা জানো না। মৌলভী সাহেব, ছাগল গোসল করাইতে পারো না, উম্মত গোসল করাইবা কেমনি? সব নবীরা তো ছাগল গোসল করাইছে। ছাগল গোসল করানোর তরিকা জানো? তোমাকে কি গরু দিছি নাকি গোসল করাইতে, যেটারে কোলে নিতে পারলা না? ছাগলের চার পা ধইরা কোলে লইতে হয়, কোলে লইয়া পানিতে নাইমা যেতা, ছেড়ে দিতা পানিতে, ঝাঁকি কয়েকটা মেরে উঠে যেত, বাস গোসল হয়ে গেছে। আমার ওই নসিহতের পরে বুঝে আসছে আসলে যারা ইসলামের জন্য শক্ত, যাদের মসজিদে ডাক দিলে পরে ব্যাগ গিয়ার দেয়, আছে না কিছু?
যাদের ইসলামের কথা বললে শক্ত হয়ে যায়, তাদেরকে গালিগালাজ করতে নাই, তাদেরকে বেনামাজি বলে গালি দিতে নাই, খালি উল্টা মারে দেখে ফাসেক বলতে নাই, উল্টা মারে সব উল্টা পাল্টা কাজ করে, এই জন্য তাকে গালি দিতে নাই। কি করতে হবে? উদু ইলা সাবিলি রাব্বিকা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। কোলে করে আস্তে করে, ছাগলটা যখন কোলে লইয়া ভিতরে ঢুকায় দেয়, এরে কোলে করে আস্তে করে মসজিদে ঢুকায় দিতে। মসজিদের রহমতের ভেতরে কিছু নাড়াচাড়া হইবার দিল দৌত হইব। এই জন্য দাওয়াত তাবলীগি করে কি, জোর করে ধইরা কৌশলে আস্তে করে একটু জিকিরের মজলিসে বসে, ওই একজন জিকির করতেছে আর একজন দিনের কথা বলতেছে, ওখানে বসায় দেয়। কিছু সময় বরকতের ভেতরে পয়সা থাকলে তার গোসল হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায়, কিছু কিছু আছে শক্ত হয়ে পেছনের দিকে যায়। মনে রাখতে হবে, শক্ত হৃদয় আর ইসলামের জন্য উন্মুক্ত হৃদয় দুইটা কিন্তু আল্লাহর কাছে এক না। যাদের হৃদয় শক্ত, উলাইকা ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির ভিতরে তারা আছে। উলাইকা ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির ভেতরে নিমজ্জিত। কিন্তু যাদের হৃদয় ইসলামের জন্য উন্মুক্ত, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, তারা আলোর ভেতরে আছে। এটা এমন এক আলো, যে আলো নিয়ে যখন পুলসিরাতের উপরে দাঁড়াবে, জাহান্নাম চিৎকার করে ডেকে ডেকে বলবে, হে ঈমানদার, তোমার ঈমানের আলোতে আমি শীতল হয়ে যাই, তুমি জলদি পার হয়ে চলে যাও, তোমার কারণে তো আমি জাহান্নাম নিভে যেতেছি। জাহান্নাম কাঁদবে। আধাত সূর্যের আলো, আধাত উপরের সূর্যের আলো ঈমানের আলোর কাছে ম্লান হয়ে যাবে। ঈমানের আলো জ্যোতির্ময় হবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূরা ইযা দাখালা আস-সাদরা ইনফাসাহা। ক্বিলা ইয়া রাসূলাল্লাহ, হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বিহি? ক্বালা নাআম। আল্লাহর নবী বলেন, ঈমানের নূর এমন একটা নূর, এটা যদি একবার মুখ থেকে বুকের ভেতরে ঢুকে যায়, তাইলে এটা ছড়িয়ে যায়, বিকশিত হয়ে যায়। সাহাবীরা বলে, সরওয়ানে দু আলম, মুখের ঈমান আর বুকের ঈমান শনাক্ত করব কেমনে, চিনব কেমনে আমরা? কার ঈমান মুখে, কার ঈমান বুকে, চিনব কেমনে? আল্লাহর নবী বলে, এটা চিনার তিনটি আলামত আছে। কয়টা আলামত? যার ভেতরে তিনটা আলামত তোমরা পাবে, তোমরা বুঝে নিবে তার ঈমান বুকের ভেতরে ঢুকে গেছে। যার ভেতরে তিনটা বিশেষ গুণ পাওয়া যাবে, তার ঈমান এবার মুখে না, তার ঈমান বুকে ঢুকে গেছে। সরকার বলে, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদু বিল মাউতি
ক্বাবলা নুজুলিহি, আল্লাহর নবী বলেন যার ভেতরে তিনটা গুণ ফুটে উঠবে তার ঈমান বুকে ঢুকে গেছে। এক নাম্বার গুণ, যার বুকে আসলে ঈমান আছে তার কাছে দুনিয়ার মূল্য নষ্ট হয়ে যাবে। দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ির কদর তার কাছে আল্লাহর নির্দেশের চাইতে জীবনেও বেশি হবে না। তাইলে আমাদের মুসলমানের জামাতের ভেতরে যাদের কাছে চাকরির দাম নামাজের চাইতে বেশি, ব্যবসার দাম নামাজের চাইতে বেশি, নেতার দাম নবীর চাইতে বেশি, লেনিনার কালমার্সের মতবাদের দাম কোরআনের চাইতে বেশি, আছে কিনা? কথা কন না কে? আছে কিনা? জোরে আওয়াজ করে, আরো জোরে চিল্লায় জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। এমনকি দলের দাম ইসলামের ব্যানারের চাইতে, ইসলাম দিন ইসলামের চাইতে দলের দাম তার কাছে বেশি। দলে আক্রমণ করলে খেপা যায়, দিনে আক্রমণ করলে তার রাগ ওঠে না। তার মানে তার কাছে দলের মূল্য দিনের চাইতে বেশি। নেতারে কিছু করলে খেপে যায়, নবীরে কত কিছু কয় তাতে খেপে না। তার মানে নেতার দাম নবীর চাইতে বেশি, হের কাছে বেশি। মিয়া না কনকে হ কন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? এ কারণেই তো আল্লাহ তাআলা, এমনকি আল্লাহ তাআলাকে আক্রমণ করলেও তার বুঝে আসে না, কিন্তু অ্যাঙ্গেলে উঙ্গেলে খালি তার নেতারে কিছু বলে দেখেন বুঝে হলে। দেওয়ানবাগি যে বললো যে আর সে যদি যাও যায় দেখবা যে আমি বসে আছি। দেওয়ানবাগি বসে কিনা না? আল্লাহর আরো সে দেওয়ানবাগি যে বসছে না, আল্লাহরে সরাই দিছে। এই যে একটা খারাপ কথা বলছে, এই যে একটা দাজ্জাল, এই জিনিসটা বুঝে আসে নাই। কোন মতে খালি নেত্রীর সরাই চেয়ারে খালি একটু বয়ে দেখেন, আপনাদের টান দিয়ে সিরালাই দেব। তার মানে দুনিয়া বুঝে আসছে, দিন বুঝে আসে নাই। এই ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, বুঝা শুনা বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আছে না এরকম? দুনিয়া যদি কারোর দিলের ভিতরে থাকে তাহলে তারে ডুবাইতে শয়তান লাগে না, দুনিয়াই তারে ডুবাইয়া দেয়। এ কারণে আমাদের মুরব্বীরা বলেন দিল আর দুনিয়ার উপমা হলো পানি আর নৌকার মতো। দিল 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 আল্লাহর ঘর, আল্লাহ রাখার জায়গা। ও দিল দিল নেহি जैसे दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जैसे गुल में बू नहीं, ওই ফুল ফুল নয় যে ফুলে সুবাস নাই, ওই দিল দিল নয় যে দিলে আল্লাহ নাই। যে দিলে আল্লাহ নাই ওটা দিল না, ওটা শয়তানের ঘর। যেই দিল আল্লাহ নাই ওই দিল দিল নয়। যার দিলের ভেতরে আল্লাহ থাকবে, দুনিয়া তার দিলের ভেতরে থাকবে না। দিল আর দুনিয়ার উপমা হলো নৌকা আর পানির মতন। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, মানুষ তেমন টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত ছাড়া চলতে পারে না। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, কিন্তু এই পানি নৌকার ভেতরে ঢুকে গেলে নৌকা টিকে না। নৌকার ভেতরে ঢুকলে এই নৌকাকে ঢেউয়ের বাড়ি দিয়ে ডুবাইতে হয় না। এই নৌকা পানি নৌকার ডুবে যাওয়ার কারণ হয়ে যায়, ঢেউয়ের আক্রমণ ব্যতিরেকে নৌকাটা ডুবে যায়। অনুরূপে মানুষের দিল আর দুনিয়া হলো নৌকা আর পানির মতন। দুনিয়া ছাড়া মানুষ চলে না, কিন্তু
দুনিয়া যে মানুষটার দিলে ঢুকে যায় ওই মানুষকে ডুবানোর জন্য শয়তানের ধোঁকা লাগে না। দুনিয়ার লোভ তার হালাকির কারণ হয়ে যায়। এ কারণে যার দিলে দুনিয়া ঢুকে যায় সে শয়তানের চেয়ে অনেক বড় শয়তান হয়ে যায়। শয়তানের চেয়ে বড় শয়তান। কারণ শয়তান আজানকে ইজ্জত করে। শয়তান কিন্তু আজানকে ইজ্জত করে। আজান দিলে শয়তান দূরে চলে যায়। যতদূর সীমানায় আজান হয় ও সীমানায়ও থাকে না। শয়তান কিন্তু নবীর সাথে বেয়াদবি করে না। নবী বলেন আমার শয়তান আসলামা, মুসলমান হয়ে গেছে। শয়তান মসজিদের সাথে বেয়াদবি করে না। শয়তান কখনো নবীকে গালিগালাজ দেয় না। শয়তান কখনো আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে না। আল্লাহরে গালিগালাজ করে না। আল্লাহর আরশে শয়তান বসে না। কিন্তু মানুষ যদি দুনিয়াদার হয়ে যায় তাইলে ওইটা দুনিয়ার লোভে নাস্তিক হয়ে রাসূলকে গালি দেয়, মুরতাদ হয়ে কোরআনকে অপমান করে ফেলে। সে তখন দিন পাল্টে যায়, আল্লাহ তাআলার উপরে আক্রমণ করে, ইসলামের উপরে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? ওইটা হয়ে যায় ইবলিসের চেয়ে বড় শয়তান। ইবলিস ওরে দেখলি কয় আউযু মিনকা, তোর থেকে আমি পানাচ্ছি। কারণ তুই আমার চেয়ে বড়। কারণ ওর দিলের ভিতরে দুনিয়া ঢুকেছে। দুনিয়া ঢোকার কারণে ও বড় শয়তান হয়ে গেছে। বাংলার মাটিতে যতগুলা বড় শয়তান হয়েছে ওগুলো কি ফকির হয়েছে না ধনী হয়েছে? আই কথা বলেন। কিন্তু বাংলার মাটিতে যারা ইসলামের বিরোধিতা করে ওদেরকে কি ভিক্ষা করতে দেখছেন? ইসলামের বিরোধিতা করার সাথে সাথে ওরা মালিক হয়ে গেছে। ওরা আমেরিকার ভিসার মালিক হয়ে গেছে। ওরা নোবেলের মালিক হয়ে গেছে। ঠিক আসতে কোন কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? জোরে বলেন না কেন? ওরা দ্বীনের বিরুদ্ধাচরণ করার সাথে সাথে ওদের নিরাপত্তা গার্ড এসে গেছে। মৌলবীরে গার্ড দেয় না, কিন্তু ইমরানের সরকারে কথা কন না কেন? জোরে বলেন না কেন? তার বাড়িঘর সহ পাহারা দেয়। কারণ কি? কারণ কি? কারণ আসলে সরকার কিন্তু বুঝাও না বুঝার বান করে। সরকারও কিন্তু বুঝে এটা শয়তানের চাইতে বড় শয়তান হয়ে গেছে। মুসলমানরা পাইলে থুথু দিয়ে মেরে ফেলা দিব। ভাইকে ঢুকে রাখ। মুসলমানরা পাইলে থুথু দিয়ে মেরে ফেলবে। এই গার্ড দিয়ে রাখো, গার্ড দিয়ে রাখো। ওরা ইহুদি নাসারাতের মদত পেয়ে যায়। ঢাকা শহরে যান, দেখবেন কুতুববাগের উরুস হইতেছে। 2 কোটি টাকার উপরে বাতি আর গেট, এগুলার খরচ 2 কোটির উপরে চলে যাবে। আমি একজনের জিজ্ঞাসি, আচ্ছা এই যে এই পিসা হুজুরের এই গেট আর বাতিতে কিরকম খরচ হইতে পারে? 2 কোটির উপরে। 2 কোটির উপরে। এই টাকা কে দিল? তামাশা করার এই টাকাটা কে দিয়েছে? পিসা হুজুরের নিজের টাকা। এত টাকা খরচ করে প্রতি বছর বছর এই কাম করবো। বাবার তালুকদারি আসছিল বুঝি। হ্যাঁ, পিতৃ পরিচয় দেখেন গা কি আসছিল। দেওয়ানবাগের বাবায় কামলা দিছে। দেওয়ানবাগির বাপ ছিল কামলা দেওয়া লোক। সেই দেওয়ানবাগি হিরো হয়ে গেছে। কার টাকা দেওয়া হয়েছে? মুরিদরা বুঝি টাকা দেয়। আরে উল্টা মুরিদের টাকা পায় মুরিদ হইল। ইহুদি খ্রিস্টানদের টাকা দিয়া তারা প্রসাদ করতেছে। দুনিয়া পায়া দিল শয়তান হয়েছে যখন, তখন ইবলিস শয়তানের চাইতে বড় শয়তান হয়ে গেছে। আর যার দিলের ভিতরে ঈমান ঢুকে যায় সে নূর দিয়ে আলোকিত হয়ে যায়। তার দিলের ভিতরে তখন ঢুকে যায় আল্লাহ। দিলের ভিতরে কে ঢুকে যায়? জোরে বলেন কে ঢুকে? কে? আল্লাহ। দিলের ভেতরে তার আল্লাহ ঢুকে যায়, সে আল্লাহর প্যারা হয়ে যায়। দুনিয়ার সাথে তার একটা কথা এ তাল্লুক হয়ে যায়। তখন রাহে দুনিয়া পে লেকিন
रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी। থাকে দুনিয়াতে, দুনিয়া তাদের গায়ে লাগে না, কেমন যেন পানির উপর দিয়ে চলে, পানি তাদের পাতায় লাগে না। তারা জাহান্নামের আগুনের ভেতর দিয়ে ওইরকম চলবে, আগুন তাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহর আস্তে করে কোন সুবহানাল্লাহর আস্তে কোন। দুনিয়ার ভিতরে চলছে, দুনিয়া তাদের গায়ে লাগে না, জাহান্নামের আগুনের ভিতর দিয়ে চলবে, আগুন তাদেরকে স্পর্শ করবে না। তারা বিনা স্পর্শে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলুন আল্লাহু আকবার। আত্তাজাফি মিন দারিল গুরুর, 2 নম্বর গুণ, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। থাকবে দুনিয়ার উপরে কিন্তু তাকায়া থাকবে আল্লাহর জান্নাতের ভেতরে, থাকবে কিন্তু দুনিয়ার উপরে নজর থাকবে জান্নাতের ভেতরে। এখনকার মুমিন থাকে যায় কবরের ভেতরে, তাকায়া থাকে টিভির উপরে। চাচা মিয়া স্ট্রোক করছে, হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, দেখতে গেছি হাসপাতালে, যায় দেখি টিভির চ্যানেল পাল্টায়। আমি বললাম চাচা যাইতেছেন কবরের ভেতরে, তাকায় রয়েছেন গানের উপরে, এক হাত এক পা গেছে আপনার কবরের ভেতরে। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, नजर सूये दुनिया, किधर जाना है और किधर देख रहा है, যাইবো কোন জায়গায়, তাকায় রয়েছে কোন জায়গায়। কিন্তু মুমিনের সিফত, তার দিলের ভিতরে ঈমান আছে, যে থাকবে দুনিয়ার উপরে কিন্তু তাকায় থাকবে হাউজে কাউসারের পেয়ালার উপরে। নবী রাতের পেয়ালা পান করার লেগে সুন্নত ছাড়বে না, থাকবে দুনিয়ার উপরে, তাকায় থাকবে আল্লাহর জান্নাতের হুরগেল মান হাউজে কাউসারের ভেতরে, মাওলায়ে পাকের দিদারের উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এটা বোঝা যাবে কেমনে? এই দেখেন সাহাবায়ে কেরাম থাকছে দুনিয়ায় কিন্তু তাকায় থাকছে জান্নাতের ভেতরে। এ কারণে সাহাবীরা জান্নাত পাইবার জন্য ইবাদত ছাড়ে নাই। অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য যদি নামাজ পড়া লাগে পড়বে, রোজা রাখা লাগে রাখবে, দাড়ি রাখা লাগে রাখবে, হজ করা লাগে করবে, জান্নাত পাওয়ার জন্য যাকাত দেওয়া লাগে দিবে, জান্নাত দেওয়ার জন্য বুরকা পরা লাগে পরবে, জান্নাত পাওয়ার জন্য সুন্নত মানা লাগে মানবে, জান্নাত পাওয়ার জন্য জিহাদ করা লাগে করবে। সব কর্ম কিন্তু জিহাদ কর্ম না, রাজনীতি কর্ম জিহাদ কর্ম কেন? জিহাদ ইসলাম, যদি লাগে করতে হবে করতে হবে, যদি লাগে করতে হবে। যদি জান্নাত পাইতে জিহাদ করা লাগে জিহাদ করবে, জান্নাত পাওয়ার জন্য যদি, জান্নাত পাইবার জন্য যদি পাথরের আঘাতে আঘাতে জীবন দেওয়া লাগে দিবে। সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, জানি জিনার দাগ নিয়ে কবরে গেলে আল্লাহর দিদার পাওয়া মুশকিল হয়ে যাবে, তাই আপনার কাছে এসেছি, আপনি আমার জিনার গুনাহটা একটু ধুইয়া মুছে পবিত্র করে দেন। আল্লাহর নবী জানে, জানো জিনার সাজা জানো? জানি, সঙ্গে সার করে। এটা যে মুমিন জানে সে তো জিনা করতে পারে না, তুমি জিনা করো নাই। সাহাবী সামনে দাঁড়ায় বলে, না আমি জিনা করছি। আল্লাহর রাসূল আবার মুখ ঘুরায় বলে, না মুমিন জিনা করতে পারে না, কারণ না আমি জিনা করছি। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন।
নবী গো, বিশ্বাস নাই হয়, সরওয়ারে দো আলম আমার পেটে কিন্তু জেনার বাচ্চা আছে, জেনার বাচ্চা আমার পেটে চলে এসেছে। আমি নাপাক, ওগো সরকার, ওগো সরদার, জেনার দাগওয়ালা চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পাই না। আপনি আমাকে পবিত্র করে দেন, আমার জান্নাতে যেতে হইব। জাহান্নামের আগ আমি বরদাস্ত করার যোগ্যতা রাখি না। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এখন পাথরের আঘাতে আঘাতে মরতেও রাজি হয়ে যেতেছে। আল্লাহর নবী বলে, তোমার পেটে জেনার বাচ্চা, তুমি অন্যায় করেছো, তোমার বাচ্চা অন্যায় করে নাই। বাচ্চা প্রসব হইলে তারপরে তোমার বিচার হবে, যাও চলে যাও। মহিলাটা বাড়ি চলে গেছে। এই যুগের আসামির মতো হ্যান্ডকাপ দিয়ে দইরা আনা লাগে নাই, পুলিশ পাঠায়া ডাইকা আনা লাগে নাই। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, মহিলার যে জান্নাতে ঢোকার তামান্না আছে, জাহান্নামের আগুনে যাইবার এরাদা নাই, এ কারণে ধরে আনা লাগে নাই। বাচ্চা প্রসব হয়ে গেলে বাচ্চা কোলে করে রাসূলের দরবারে চলে আসছে। আয়েশা বলে, সরওয়ারে দো আলম, এই যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, এবার আমি গুনাহগার আলাদা, আমার বাচ্চাটাও আলাদা। এবার আমাকে সঙ্গে সার করে আমাকে পবিত্র করে দেন। আমি জাহান্নামে যেতে পারব না, আমার মাওলার কাছে যেতে হবে। জান্নাত পাইতে চাই, দুনিয়ার সাজা দুনিয়ায় নিয়ে যাই, জাহান্নামের আগুনে আমি পড়তে চাই না। আপনি আমাকে পবিত্র করে দেন। সরওয়ারে দো আলম নবী বলে, না, এখনো সময় হয় নাই, তোমার বুকে এ বাচ্চার খাবার আছে। আল্লাহ তাআলা এ বাচ্চার খাবার তোমার স্তনে দান করেছে। 2 বছর দুগ্ধ পান করাইতে হবে। এই বাচ্চাটা একা একা বাহিরের খাবার খাওয়া শিখলে তারপরে আসবে, তোমার বিচার হবে। মহিলাটা বাড়ি চলে গেছে। বাড়িতে যায় নিজের সন্তানকে বাহিরের খাবার খাওয়ার তালিম দিতেছে, শুকনো খানা খাওয়ার প্রশিক্ষণ দিয়েছে। তাড়াতাড়ি করে বাচ্চাটাকে খানা খাওয়া শিখাইছে। বাচ্চাটাকে জলদি জলদি খানা খাওয়া শিখাইয়া সরওয়ারে দো আলমের দরবারে, নবীজির দরবারে লয়ে আইছে। বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়েছে। বাচ্চারা আর এক হাত ধরে মাটির উপর দিয়ে হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে এসেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চাটা আমার কোলে, তার হাঁটতে হয় না, তার পা সচল হয়ে গেছে, একা একা ও হাঁটতে পারে। আমার বুকের খাবার তার আর লাগে না। আপনি ওর হাতের দিকে নজর করে তাকায় দেখেন, শুকনো রুটিও এবার খাইতে জানে। এখন আর আমার মতো গুনাহগার মায়ের ওর দরকার নাই। ওগো সরকার, আপনি আমাকে পাথর মেরে সঙ্গে সার করে জেনার গুনাহ থেকে পবিত্র করে দিন। সরওয়ারে দো আলম নবীর কাছে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, একে সঙ্গে সার করো, পবিত্র করে ফেল। এটাকে বলে আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, জান্নাতে যাওয়ার জন্য মরতেও রাজি। সাহাবীরা পাথর মারতেছে, হাসি মুখে সে কালেমা পড়তেছে আর পাথর নিতেছে। ইসলামের বিধানের প্রতি কোনো অশ্রদ্ধা তার নাই, কারণ তার জান্নাত চাই।
সঙ্গে সার গ্রহণ করতেছে, পাথরের প্রতিটা আঘাত তার গায়ে যায় লাগতেছে, মৃত্যুর কোলে ডলে পড়তেছে, কালেমা পড়তে পড়তে জান্নাত মুখী হইতেছে। একজন সাহাবী কাছে যা জোরে করে পাথর মেরেছে, এত জোরে পাথর মারছে, জানি মহিলা সাহাবীর গায়ের রক্ত সাহাবীর কাপড়ে এসে লেগে গেছে। হযরত উসামা এবার কাপড়ের রক্ত মুছতেছে আর বলতেছে, জেনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে। সরওয়ারে দো আলম নবী বলে, এ নাতি উসামা, জানি বলে ওকে গালি দিবা না, কারণ ওর দিলের ভেতরে ওর মাওলারে পাওয়ার কত আশা জানো, ও কেমন তওবা করেছে জানো। একবার এসেছে ফেরত দিয়েছি, আবার এসেছে সন্তান কোলে, আবার ফেরত দিয়েছি। নিজের বাচ্চাকে শুকনা খানা খাওয়ার তালিম দিয়ে আমি নবীর কাছে এসে ইসলাম বরণ করে নিতেছে। তার দিল জান্নাতে যাইবার জন্য পাগল হয়ে গেছে, এমন এক তওবা ও করেছে। ওকে জেনাকারিনী বলে গালি দিবা না। ওর তওবাটা যদি গোত্রের মানুষের ভেতরে বন্টন করা হয়, টোটাল গোত্রের মানুষের জান্নাতের জন্য ওর একার তওবা যথেষ্ট হয়ে যাবে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, এই যে তওবা, এটা কখন করতে পেরেছে? যখন দিলের ভেতরে জান্নাত পাওয়ার পূর্ণ আকাঙ্ক্ষা এসেছে। তার মানে সরওয়ারে দো আলম নবী বলেন, যার ভেতরে জান্নাত লাভের এমন আকাঙ্ক্ষা আসে, আল্লাহ নবী বলেন তার বুকের ভেতরে ঈমান আছে। ঈমান তার মুখে না, ঈমান তার বুকের ভেতরে আছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি তাই পারি? আমরা তো চোখের পানি ফেলে ইস্তেগফার টুকুন করার যোগ্য মুমিনও না। কেমনে জান্নাত পাবো? কখনো নিজের গুনাহের কথা স্মরণ করে নিজের চোখে পানিও আনতে পারি না। আমরা কিভাবে বুকের ঈমানের লোক হই? আমাদের ঈমান যে এবার মুখে মুখেই চলছে, এ কারণেই নাস্তিক মুরতাদ ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা না, এ জমিন পবিত্র জমিন, পবিত্র জমিনে ব্যাঙের ছাতার মতো নাস্তিক জন্মাতেছে। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলুন ঠিক না বা ঠিক, জোরে বলুন। হ্যাঁ, এ জমিন তো এক পাক জমিন, যে জমিনে লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যে জমিনে সকাল বেলায় ফজরের পূর্বে লক্ষ 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 মাসুম মাসুম তালিবুল ইলম ছাত্ররা আল্লাহর কোরআন হাতে নিয়ে মাদ্রাসায় বসে যায়, যে জমিনের বুক চিল্লে মাটির থেকে জিন্দা ওলি বুজুর্গদের লাশ বেরিয়ে যাবে, যে লাশ থেকে মিশকে আম্বরের গ্রাম বের হবে, এ জমিনে শুয়ে আছে শাহজালাল, শাহ মখদুম থেকে শুরু করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, নুরুদ্দিন গওহারপুরি, মুফতি আমিনী পর্যন্ত, শেখ কাতিয়া, শেখ কৌরিয়া সহকারে লক্ষ লক্ষ অলি বুজুর্গের জিন্দা লাশ কবরে আজও আছে। এই জমিনে বুঝি মসজিদ মাদ্রাসা ব্যাঙের ছাতা না, এই জমিনে তোমার মতো নাস্তিক আর মুরতাদ যারা, তারা ব্যাঙের ছাতা। ভারত চলে যাও, আমেরিকা চলে যাও, তোমরা বিজাতির দেশে চলে যাও। মোহতারাম হাজিরিন, এই যে অবস্থা কেন হয়েছে? এই অবস্থার জন্য হয়েছে আমাদের ইমানদারি বুকে নেই, আমাদের ইমানদারি মুখে চলে এসেছে। মুখে মুখে ঈমান আছে, ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? ইমানদারিকে মুখ থেকে সরায়া বুকে ঢুকাইবার দৃঢ় শপথ গ্রহণ করুন। বিজাতিরা আপনাদের শপথের জোয়ারে ভেসে চলে যাবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন।
বুকের ভিতরে ঈমান আনা চাই। সরওয়ারে দু আলম নবী বলে, সাহাবীরা রে, বুকের ভিতরে কার ঈমান জানো? বুকের ভিতরে তার ঈমান যার ভেতরে থাকবে ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, থাকবে সে দুনিয়ার উপরে, কিন্তু নজর থাকবে আল্লাহর জান্নাতের ভেতরে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আরে সমস্বরে আওয়াজ করে মধ্যে মুমিন মুসলমানের আওয়াজে চিৎকার করে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে করে বলেন আল্লাহু আকবার। মুমিনের হৃদয়ে থাকবে ঈমান, তখন জান্নাতে নজর থাকবে। 3 নাম্বার, সরওয়ারে দু আলম বলে, ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু দুয়ারে আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। মরণ থেকে পালানো মুমিনের কাজ নয়, মরণ দুয়ারে আসার আগে মরণের জন্য রেডি হওয়া মুমিনের কাজ। কারণ মুমিন মরণের দরজা দিয়া আল্লাহর কাছে যাবে। ঠিক না বে ঠিক? বুঝাইছে তো? বুঝা গেছেন তো? মুমিন মরণের দরজা দিয়া কার কাছে যাবে? আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে বলেন। কাফের মরণের দরজা দিয়ে জাহান্নামে যায়, আর মুমিন মরণ দিয়ে কই যায়? আল্লাহর কাছে যায়, জান্নাতে যায়। এ কারণে মুমিন মরণ থেকে পালায়নকারী নয়। মুমিন হলো সে, মৃত্যু তার দুয়ারে আসার আগে সে মরার জন্য রেডি হয়ে যাবে। এই কারণে মুমিন যখন শুয়ে পড়ে, ঘুমায়, তখন কি বলে ঘুমায়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে যে শুইছি অর্ধেক মরছি, আপনি উঠাইলে উঠতে পারবো, তাছাড়া মরে গেলে আপনার নামেই কিন্তু যাবো। ঘুমের ভেতরে যদি মরে যাই তাহলে ঘুমে মরবো না, কিন্তু আপনার নামে মরতেছি, আমি মুমিন। আল্লাহু আকবার জোরে বলেন। আবার যখন জাগ্রত হয়, জাগ্রত হয়েও বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, মরে গেছিলাম, উড়াইছে কি? আরো আস্তে করে কোন মিয়া, পিছনের সকলে মিলে জোরে করে বলুন, কে উঠাইছে? উঠিয়েছেন ঘুম থেকে কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। এই ঘুমই শেষ ঘুম নয়, কবরেও আর একটা ঘুম হবে। সে ঘুম থেকেও আল্লাহ তাআলা উঠাবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর আদালতে সকলকে দাঁড়াতে হবে। তার মানে মৃত্যুর মাধ্যমে মুমিন আল্লাহর দিকেই যাবে। মওতের জন্য মুমিন থাকবে প্রস্তুত, মৃত্যু আসার আগেই মরার জন্য মুমিন রেডি। যে মুমিন মৃত্যু আসার আগে মরার জন্য প্রস্তুত থাকে, ওই মুমিনের দিলের ভেতরে ঈমান, বুকের ভেতরে ঈমান। এ কারণেই তো ওই যে এক আল্লাহর ওলি যাইতেছে, সামনে আর একজনের সাথে দেখা হয়ে গেছে। দেখা হইলে বলে, মান আনতা, আপনি কে? আমি আজরাইল। আজরাইল? আপনি আজরাইল? হ্যাঁ আমি আজরাইল। তাহলে আমি রেডি, আমি জানি আপনি বুঝি, আপনি আমাকে বুঝি নিতে এসেছেন। আমি এ কারণে কিন্তু ঘর থেকে ওযু করে এসেছি। আমি জানি যে কোনো সময় আজরাইল আমারে নিতে আসতে পারে, ওযুর হালতে থাকি। বাড়ি থেকে ওযু করে আসছি, কাঁধের এই রুমালটা এটা আমার জানামাজ। আমার জীবনের বড় স্বাদ ছিল সেজদার হালতে মরবো। আজরাইল ভাই, একটু সুযোগ কি হবে নাকি? আমি এই জানামাজ বিছাবো, 2 রাকাত নামাজ পড়বো, কবরে যাইবার আগে আমার মরণটা সেজদার হালতে যেন হয়ে যায়। জীবনের কোনো আমল যদি কবুল নাই হয়, কমাস কম মৃত্যুর চিত্র আমার নাজাতের দলিল হবে, আমি ছিলাম আল্লাহর গোলাম। আমাকে একটু জায়নামাজে দাঁড়ানোর সুযোগ কি দেওয়া যাবে? আজরাইল বলে, না, আজকে তো আপনারে মারতে আসিনি, আজকে দেখা করতে আসছি।
কারণ কি? আকাশে কামেল মুমিনদের আলোচনা হইতেছিল, যারা মৃত্যুর জন্য প্রস্তুত তাদের আলোচনা আসমানে হইতেছে। আকাশে আপনার নামের আলোচনা হচ্ছে, আপনার পাশ দিয়ে যাইতেছি, তাই ভাবলাম আপনি আসলেই প্রস্তুত কিনা একটু চেক করে যাই, তাই মোলাকাত করলাম। আজকে রূহ কবজ নয়, আজকে সাক্ষাৎ। আবার যখন আসবো, যদি এমন মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন মুমিনের মৃত্যুই যদি আপনার হয়, তাহলে আবার দেখা হবে। জান্নাতের কাউসারের শরাব আর শরবত নিয়ে সামনে দাঁড়ায় যাব, জান্নাতের শরাব পান করায়া আল্লাহর দিদারের পথে উঠায়া দিব। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর জন্য প্রস্তুত মুমিন, যারা মওতের জন্য সদা প্রস্তুত, এদের দিলের ভেতরে ঈমান। যদি আমাদের ঈমান দিলের ভেতরে ঢুকে, তাইলে আমরা কামেল মুমিন। এ মুমিনের আলো দিয়া জান্নাত পার হওয়া যাবে। দিলের ভেতরে ঈমান ঢুকানোর কাজ আলেম ওলামারা করে, ছাত্র তুলাবারা করে, পীর মাশায়েখরা করে, দাওয়াত তবলিগওয়ালারা করে। এ কারণে আলেম ওলামাদের কাছে যেন না যান আলেম ওলামার গলায় জঙ্গিবাদের মালা পরানোর অপচেষ্টা। মাদ্রাসায় যেন সন্তান দিয়া সন্তানের দিলে ঈমান না ঢুকান, এ কারণে মাদ্রাসা বন্ধের পায় তারা। মাদ্রাসা তালা তালা লাগতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় তালা লাগানো হয়েছে। কেন তালা? বাচ্চাদের সিনায় যেন ঈমান ঢুকে না যায়। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক করে বলেন। মুমিনরা তাদের গায়ের তাজা রক্তের মাধ্যমে মাদ্রাসার তালা খুলেছে। মাসুদ, হাফেজ মাসুদ তার রক্ত দিয়ে মাদ্রাসার তালা খুলেছে। মাদ্রাসার তালা ওরা খুলেছে। রাজপথে গায়ের রক্ত ঝরিয়ে মাদ্রাসার তালা খুলেছে। এ মঞ্জার, এ চিত্র শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, আল্লাহর কসম করে বলছি, বাংলার যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো মসজিদ, যে কোনো মাদ্রাসায় যদি কখনো আক্রমণ করা হয়, তোমরা এদেশটাকে নাস্তিক আর মুরতাদের দেশ মনে করে বসে থাকবে না। এদেশের তাওহীদি জনতা গায়ের রক্ত দিয়ে তোমাদের তালার জবাব দিবে। উপযুক্ত শাস্তি তোমাদের পেতে হবে। ঠিক না? ঠিক জোরে বলে, উপযুক্ত সাজা পেতে হবে। মোহতারাম হাজিরিন, রাত গভীর হয়ে গেছে দুটো। রাত 2টার সময় আমার আখেরি মুনাজাতের পূর্বের একটি ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই। সেটা হলো এই, নিজেদের নবপ্রজন্মকে নাস্তিক মুরতাদ হক থেকে বাঁচান। ওদের দিন শিখান, ওদের মাদ্রাসায় পাঠান। সকালবেলার মক্তব গুলো বন্ধ হয়ে গেছে। আন্দোলনের মাধ্যমে প্রয়োজন বোধে সকালবেলার স্কুল বন্ধ করে দিন, বন্ধ করে দিন। স্কুলের ক্লাস 9টার পর হবে, আন্দোলন করা হোক। কারণ বিজাতিরা চায় আমাদের সন্তানদের দিলে যেন কোরআনের ঈমান না ঢুকে যায়। এ কারণেই সকালবেলায় মক্তব থেকে বাচ্চাদেরকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্রের জাল বিছায়েছে। মুহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধাচরণ করার জন্য চক্র প্রস্তুত হয়েছে। হাক্কানি উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করবার জন্য একটি দল দাঁড় করানো হয়েছে, যাতে করে মুমিনের সিনার ভেতরে ঈমান প্রবেশ না করে। এ যে চতুর্মুখী ষড়যন্ত্রের জাল বিশ্বব্যাপী মুসলমানদের উপরে এক আগ্রাসন হয়ে চেপে বসেছে, এ থেকে জাতিকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। নিজেদের ঈমান বাঁচাতে, দেশ বাঁচাতে, জমিনের স্বাধীনতা বাঁচাতে যে জাতি রক্ত দিতে জানে, সে জাতি ঈমান বাঁচাতেও রক্ত দিতে জানে। এ জাতি তো কোরআন বাঁচাতে, দিন বাঁচাতে রক্ত দিতে জানে। জিজ্ঞাসা করতে চাই, শপথ দিতে চাই, কখনো যদি
ইমানি নূরের দ্বারা পরিপূর্ণকরণের জন্য নাস্তিক আর মুরতাদদের ধোঁকা আর আক্রমণ থেকে মুসলিম জাতিকে হেফাজত করবার জন্য যদি আবার কখনো ৭১-এর সেই হাতিয়ার আবার হাতে নিতে হয়, গায়ের তাজা রক্ত জমিনে দিতে হয়, প্রস্তুত সকলে একসাথে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? মুহতারাম হাজিরিন, সোজা করেন হাত, হাত সোজা করেন। ইয়া আল্লাহ, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। একজনে এবার তকবীর দেন, ধারা তকবীর দেন, তকবীর দেওয়া শিখান, কুলুলু দেওয়া শিখা যাইব পরে। তকবীর একজনে দেন, সকলে তকবীরের আওয়াজে কণ্ঠ মিলান। বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজে তকবীরের জবাব দিবেন। হাত সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু নবীর শত্রুরা পদার্থ হাতিয়ার, আরেকবার গর্জে আরেকবার, হাতিয়ার সাজালের তলোয়ার, গর্জে আরেকবার, নারায়ে তাকবীর। হাত সোজা করেন। রব্বে করিম, আমরা আমাদের জীবন দিয়ে ঈমান বাঁচাতে তৈয়ার রয়েছি, তুমি আমাদের কবুল করো। আওয়াজ করে চিল্লায় জোরে আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মওত দিও, ইবাদতের মওত দিও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ইয়া আল্লাহ আযাব গজব থেকে হিফাজত করো, আমাদের বুকে ঈমানের নূর প্রবেশ করাও। ইয়া আল্লাহ, সকল প্রকারের ফিতনাত থেকে আমাদের হিফাজত করো। আমিন সুম্মা আমিন। আলোচনা শেষ করব, আপনাদের কাছে দোয়া না চেয়েই পারি না। আজকের এই মাহফিল যার আয়োজনে, যাদের মেহনতে হয়েছে, প্রবাসে থেকেও যারা নিজেদের গ্রামবাসীকে দিনের কথা শোনাইতে ব্যতিব্যস্ত, সারা বছর প্রত্যেকটা আলেম দ্বীনদের সাথে পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রম করে যোগাযোগ রক্ষা করে যারা এই দ্বীনী নসিহতের, কোরআনের তাফসীরের বাগান সাজায়, তাদের মুরব্বীদের জন্য অবশ্যই তো দোয়া হবে। পাশাপাশি তাদের মুরব্বী যারা বেঁচে আছে তাদের জন্যও দোয়া। প্রবাসে যারা জীবনযাপন করে, মেসবা ভাই সহকারে ওনার স্বজনরা যারা থাকে, সকলের জন্য দোয়া। তয়েব আলী সাহেব এই বাড়ির জামাই, তার জন্য দোয়া। এমন যারা প্রবাসে থাকে সকলের জন্য দোয়া, এই গ্রামবাসীর জন্য দোয়া, গ্রামের মুর্দিগানদের জন্য দোয়া। হ্যাঁ, তারপরে মেসবা সাহেবের তো দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা সকলের হকে দোয়া করে, দোয়া কবুল করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর এই মাহফিলটা আরো সুন্দর আকারে, বৃহৎ আকারে, বড় করে এই মাহফিলটা প্রতি বছর মেসবা ভাইরা করতে পারে, এই জন্য ওনাদেরকে আন্তরিক সহযোগিতা করবেন। ওনারা তো আর আপনাদের কাছে টাকা পয়সার সহযোগিতা চান না, আপনাদের উপস্থিতি ঐকান্তিকভাবে কামনা করেন। বিগত দিনের মাহফিলে আমি একবার না এলাম, এবার আইছি, গতবারের আগের বার আসছি। আর গতবার তো মনে হয় সড়ক দুর্ঘটনার কারণে আসতে পারিনি, অসুস্থ রোগী, অপারেশনের রোগী। তো তার চাইতে এবছর লোক সংখ্যা বেশি মনে হইতেছে। এর আগে যে দেখছি তার চাইতে বেশি মনে হইতেছে। প্রত্যেক বছর করবা, ওনারা খরবা, ওয়াদা করছই, বুঝছেন নি গীতা? হইছে নি? সিলেটি ভাষা হইছে নি গীতা? হোকা, হ্যাঁ, আপনারা আইবা না ইনশাআল্লাহ। একা একা আইবা না, সকলারে নিয়ে আইবা, সকলরে লইয়া আইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে। সবাই সবার জন্য দোয়া করেন। মেসবা ভাই ওনার ব্যবসায়িক উন্নতির জন্য, সেখানে কিছু জটিলতাও আছে, ওগুলো দূর করার জন্য দোয়া।
আরো যারা যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের হকে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। খালি দিয়ে আমার পয়সা দিতেছে, এই বয়ে থাকলে তো 500 টাকার নোট দিয়ে পকেট ভরে যাব। আচ্ছা, দোয়া এমনি করবো ইনশাআল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন। আর ইসালে সওয়াবের নিয়তে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস সকলে তিলাওয়াত করুন। আর কারি সাহেব হুজুর তো আমাদের কেরাতে সাবার 2 কেরাত শোনাইছে। যদি আরো 6টাও শুনতাম পারতাম, 5টা, তাহলে না ভালো আছিল। তাহলে 7 কেরাতের সুন্নতের উপরে আমল হইতো একটা। ঠিক আছে, আগামীতে উনি শোনাবেন ইনশাআল্লাহ। কাতার থেকে আকস্মিকভাবে ছুটিতে বাড়িতে এসেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ যারা কাতারে 9 জন শ্রেষ্ঠ ইমাম, তাদের একজন, আন্তর্জাতিকভাবে বারবার পুরস্কার প্রাপ্ত। আল্লাহ তাআলা ওনার হায়াতেও বরকত দান করে। হ্যাঁ, সময় দিয়েছেন, এজন্যে শুকরিয়া আদায় করতেছি। আমার বন্ধু, খুব কাছের বন্ধু। আসতেছিলাম নরসিংদীর উপর দিয়ে, ধরে নিয়ে আইছি মিস বাবার প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করবেন, চলেন। তা আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, আমাদেরকেও কবুল করে। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের মাহফিলে কিন্তু আরেকটা জিনিসের অভাব রয়ে গেছে, যে অভাবগুলো আগের মাহফিলগুলোতে ছিল না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বরকাতুহু যদি সুস্থ থাকতেন, দেশে থাকতেন, তাহলে এখানে আসতেন। আল্লাহ তাআলা কোরআনের এই কণ্ঠটাকে জাতির জন্যে সুস্থ লম্বা হায়াত দিয়ে জাতির জন্য আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেখ। জবান খুলে আওয়াজ করে জোরে বলুন আমিন। এই মাহফিলের প্রথম বছরের আখেরি মুনাজাত করেছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব। এরকম গত বছর অসুস্থ অবস্থায় আসছেন, তো ওনার জন্য দোয়া করেন। দেশে আসবেন এই মাসের শেষ ভাগে, চলে আসতেছেন, এই তো 29 তারিখে আসতেছেন। এরকম ওলামা হযরতরা অনেকে অসুস্থ আছে, তাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করে। সবাই সবার জন্য দোয়া করেন। আর আমি আমার অসুস্থতার জন্য, আলো ইয়ালের জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা, ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা, ক্ষমা তুমি দাও। রব্বে করিম শিরামিশি আব্দুল্লাহপুরে আয়োজিত ইয়া আল্লাহ মহতি বরকতে তাফসীরুল কোরআন মাহফিল, আয় রব্বে করিম ইয়া আল্লাহ, রাত 2টা বেজে গেছে, বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা পড়তেছে। রব্বে করিম হাজার হাজার জনতা মৌমাছির ঝাঁকের মতো বসে আলোচনা শুনেছে। আল্লাহ বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে। আল্লাহ রব্বে করিম আরো ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা করতাম, তোমার বান্দারা বসে দাঁড়িয়ে শুনত। আল্লাহ মেসবা ভাইয়ের মেহনতি মাহফিলটা, আল্লাহ এবারের জামাই হাজী তয়েব আলী সাহেব মুরব্বীর মতো মাহফিলটাকে ছায়া দিয়েছে। দেশের যোগ্য বুজুর্গ ওলামারা মজলিসে শামিল হয়েছে। আল্লাহ দাড়ি চুল পাকা বুড়ো বুড়ো কত বাবারা বসে বসে বয়ান শুনেছে। আল্লাহ আল্লাহ শত শত নওজোয়ান যুবকেরা বসে বয়ান শুনেছে। পর্দার আড়ালে কত মা বোনেরা মাহফিলে শামিল হয়েছে। ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাই। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। অশান্তি দূর করে তুমি শান্তির ফয়সালা করে দাও। সকলের মনের নেক আশাগুলো কবুল করে নাও। অসুস্থদেরকে সুস্থ করে দাও। ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের তুমি তোমার প্যারা গোলাম বানায় নাও। আল্লাহ আল্লাহ আমাদের ঈমান আমাদের বুকে স্থাপন করে দাও। আল্লাহ রব্বে করিম মালিক হে, এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। ইয়া আল্লাহ নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। মা বাবা দুজন হারাইছে এমন বহু মানুষ এখানে আছে। ইয়া আল্লাহ তয়্যব আলী সাহেব মা বাবা হারায় ফেলেছে। রব্বে করিম মিসবা ভাইয়ের বাবা কবরে চলে গেছে। আল্লাহ
এমন বহু মানুষ এখানে আছে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। ওই যে মা বাবারে কাফনের কাপড় পরায়া শেষ দেখা দেখেছিল কাফন সরায়া, কত আব্বা আম্মা বলে ডেকেছে, আর জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না তারা। আল্লাহ আর কোনোদিন বাবাকে খুঁজে পাবে না। আল্লাহ আল্লাহ, এমন যারা পিতামাতা হারিয়ে এতিম হয়ে গেছে, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, তাদের মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দাও। রব্বে করিম, অনেকের পিতা অসুস্থ, আল্লাহ কারি মোহাম্মদুল্লাহ সাহেবের আব্বা অসুস্থ, এমন অনেকের পিতা অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা অসুস্থ তাদের সুস্থ করে দাও। রব্বে করিম মালিক, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি আমাদের সকলের বানায় দাও। আল্লাহ নাস্তিক মুরতাদের ফিতনাত থেকে সকলের তুমি বাঁচাও। দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। প্রত্যেকটা দাড়ি চুল পাকা বুড়ো বাবাজিকে হযরত আবু বকরের জজবা দান করো। আল্লাহ এই যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওগুলো ধরে ধরে তুমি বাঁচাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতিমা খাদিজাতুল কুবরা বানায় দাও। আল্লাহ গো, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায়। আল্লাহ আল্লাহ, কবরের পালকি আমাদের ঘরে পাঠানোর আগে আমাদেরকে বুকে ঈমানওয়ালা কামিল মুমিনের দপ্তরে উঠায় লও। আল্লাহ আয় মালিক, বড় আদর করে না তুমি আমাদের বানাইছো। আল্লাহ জাহান্নামী বলে কিন্তু ডাক দিবা না। আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। যত জনায় যত উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নাও। যারা দোয়ার আশা রাখে তাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করে দাও। বিল খুসুস আল্লাহ মিসবা ভাইয়ের আম্মা সুস্থ নেক হায়াত তাকে তুমি দান করো। আল্লাহ বড় আলেমা আলেম ভক্ত একজন নেককার নারী, রব্বে করিম সুস্থ ইমানি হায়াত তাকে দান করো। ইয়া আল্লাহ আরো যত মানুষ দোয়া চেয়েছে সকলের হকে দোয়া কবুল করে নাও। যত কল্যাণ, ইয়া আল্লাহ মিসবা ভাইয়ের ভাবি ক্যান্সার রোগে আক্রান্ত, রব্বে করিম শিফা দান করো। আল্লাহ ইয়া আল্লাহ এমন আরো যারা দোয়া চেয়েছে সকলের হকে দোয়া কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল প্রতি বছর কবুল করে নাও। মৌতের দিনে কষ্ট দিও না। আল্লাহ সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।